আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি অপূর্ব স্বাদের তালের পায়েস করে দেখাবো। মানে এখন তো তালের সিজন চলছে, তো পাকা তালের ফ্রেশ রস দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা পায়েস করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি একটা আইটেম। তো এটার জন্য প্রথমেই আমি 200 গ্রামের একটু কম, মানে 1 কাপের একটু কম চাল নিয়েছি। এটাকে খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ওটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন। এরপরে প্যানে আমি এখানে পানি নিয়ে নিয়েছি 2.5 কাপ, প্রায় 2.5 কাপ পানি নিয়েছি। নিয়ে এটাকে একটু গরম হয়ে আসলে চালগুলো ধুয়ে দিয়ে দিব এখানে। আর চালগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিবেন যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি, আর 4টা এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে 1 মুঠো মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। এগুলোকে দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি ফুটিয়ে নিব। একটা চালও যেন আস্ত না থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর লো টেম্পারেচারে রাখলে কিন্তু এটা উতলে পড়ার কোনো চান্স থাকবে না। মাঝখানে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আর নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিব। তো আমার কিন্তু চালটা সিদ্ধ করা শেষ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটা চালও মানে ফুটে নাই, এরকম হয় নাই, সবগুলো খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং হাত দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যাবে। এরকম পরিস্থিতিতে আসতে হবে। এখন আমি এখানে আরও জিনিসপত্র অ্যাড করে দিব, যেমন প্রথমেই চিনি অ্যাড করছি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী, আমি 1 কাপের একটু কম দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর তালের পাল্প, ফ্রেশ তালের পাল্প দিয়ে দিলাম হচ্ছে প্রায় 2 কাপ। এরপরে এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি, সেটাও আমি 2 কাপের মতোই দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব একটু। মেশানো হয়ে গেলে এখানে আমি একটু ফ্রেশ নারকেল কোড়া অ্যাড করব, 1/2 কাপের মতো। এটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি মিডিয়াম হিটে ফুটিয়ে নিব পায়েসটাকে 6 থেকে 7 মিনিটের মতো, এর বেশি না। বেশি ফোটাতে গেলে কিন্তু এটা ঘন হয়ে যাবে, তখন নামানোর পর আরও বেশি শক্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম একটু পাতলা পাতলা থাকতেই কিন্তু আপনাদেরকে এটা নামিয়ে ফেলতে হবে, কারণ এটা নামানোর পরেও কিন্তু একটু ঘন হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি কিন্তু আর 2 মিনিট করার পরেই, মানে ফুটানোর পরে এটাকে নামিয়ে ফেলবো এবং এটা আমি আপনাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে আসার পরে ফ্রিজে 2 ঘন্টা রেখে সার্ভ করবেন। দেখবেন এটার স্বাদ আপনি ভুলতে পারবেন না, এত মজা হয়। আর যেহেতু হেলদি একটা আইটেম, বাসায় কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে যারা তাল খেতে পছন্দ করে না, তারা কিন্তু বেশি পছন্দ করবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।